আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ৬ষ্ঠতম টিউটোরিয়ালে এবং এই টিউটোরিয়ালটা খুবই ইম্পোর্টেন্ট একটা টিউটোরিয়াল এবং এখানে একটু মজাও পাবেন আপনারা অনেক কিছু মানে একটু নতুন কিছু দেখতে পারবেন এখানে। সেটা হচ্ছে PNG অ্যানিমেশন। আমরা অনেক সময় অনেক জায়গায় ভিডিওতে দেখি একটু PNG করে একটু ইফেক্ট বসায় কিছু করে। তা আমরা সেই জিনিসটা আজকে দেখব যে একটা PNG বসায় একটা ধরেন যে একটু টেক্সট মেক্স দিয়ে একদম টোটাল একটা লাইক একটা একটু অ্যাডভান্স লেভেল লাগবে আশা করি আমি। তো চলেন আমরা একটু PNG অ্যানিমেশন দেখাই। আগে একটু বেসিক থেকে দেখাবো। আমরা ধরেন একটা PNG নিলাম আমরা ধরেন এলন মাস্কের একটা PNG নিই। হ্যাঁ? PNG বলতে আমরা সার্চ করব PNG লিখে। তো ১ম এ সার্চ করার পর দেখবেন যে এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ যে জিনিসগুলো আছে এগুলোকে PNG বলা হয়। তো আমরা ধরেন একটা PNG নিলাম। আমরা একটা PNG বানাইনি। হ্যাঁ? যদি আমি এভাবে নেই তাহলে আপনারা বুঝবেন না। অনেক সময় ব্যাকগ্রাউন্ড রিমুভ থাকবে না। ধরেন আমি এই ছবিটা নিবো। ছবিটাকে আমি কি করব? সেভ করব। সেভ করার সময় দেখেন একটা ফরম্যাট আসছে। ফরম্যাটে এটা হবে না কাজ। এই ছবিটাকে নিই। AVF ফরম্যাট সাপোর্ট করে না Adobe। তো আমি এই ছবিটাকে 1 দিয়ে সেভ করলাম। ওকে? এখন এই ছবিটা কি হচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। আমি কি ফটোশপে বসে কি ফ্রেম করে ধীরে করে একটা রিমুভ করব? সেই যুগ চলে গেছে। আমরা সার্চ করব রিমুভ ভিজি লিখে। রিমুভ ভিজি লিখে সার্চ করে একটা ওয়েবসাইট আসবে। সেখানে ঢুকবো। এই ছবিটাকে জাস্ট ধরে এখানে ফালাই দিব বা ওখানে আপলোড ইমেজ যেটা ছিল অপশনটা সেখানে জাস্ট আপলোড করে দিব। দিলে আপনার ছবিটা আপলোড হয়ে যাবে এবং সে অটোমেটিক সবকিছু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে। ওকে। তো আমরা ছবিটাকে ডাউনলোড করব। করে এই ছবিটাকে নিয়ে চলে আসবো আমরা আমাদের প্রিমিয়ার প্রোতে এবং ছবিটাকে আমাদের প্রজেক্ট ফাইলে ঢুকাই দেব। এখন আমাদের ছবিটা প্রিমিয়ার প্রোতে চলে আসছে বাট একটা ছোট টিপস দেই সেটা হচ্ছে ছবিটা দেখেন পুরো স্ক্রিন নিচ্ছে না। এখন আমি যদি এটাকে জুম করি তাহলে এটা ফেটে যাবে। অনেক ঘোলা হয়ে যাবে। তো আমি কি করব এখানে রাইট ক্লিক করে স্কেল টু ফ্রেম সাইজ দিব। এই জিনিসটা আমি প্রতিটা টিউটোরিয়ালেই যখন আমার সামনে পড়বে আমি আপনাদেরকে বলব এটা আলাদা কোনো স্পেসিফিক কিছু টিউটোরিয়াল আমি দিচ্ছি না। এটা নিয়ে অ্যাকচুয়ালি। এটা ছোট্ট একটা টুলস এর কাজ। ধরেন আমি স্কেল টু ফ্রেম সাইজ করে একটু ৮০ তে রাখলাম, ছবিটাকে এভাবে রাখলাম। এখন আমি কি করব এই PNG টাকে আমি অ্যানিমেট করব। লাইক শুধু ছবি দিলে তো দেখতে ভাল লাগবে না। তো আমি কি করব? এটাকে ডান দিক থেকে ভিতরে আনবো। মানে মাঝখানে আনবো। যে মনে করেন একটা কথা বলছে এরকম যে ইলন মাস্ক তার SpaceX এর রকেট আর Starlink এই ২ টা জিনিস নিয়ে সে অনেক লাভবান, অনেক টাকা কামাইছে। এরকম একটা কথা বলছে। তো আমি কি করব? প্রথমত তার ছবিটা আনছি। ছবি আনার পর আমি ছবিটাকে সেকেন্ড চললো এখানে। ছোট করে নিয়েছি। আমরা টাইমলাইনটাকে ছোট করে কাজ করি। এত বড় টাইমলাইন দরকার নেই। আমরা অ্যানিমেশনটা করব ধরেন ৬ সেকেন্ডের। সাপোজ ৬ না ৭ সেকেন্ডই করব। এই হচ্ছে আপনাদের ৭ সেকেন্ড। ওকে। এখন আমি কি করব এটাকে ডান থেকে একটু বাম দিকে নিয়ে আসবো। এটাকে কি করব? সেম আমরা ইফেক্ট কন্ট্রোলে যেভাবে দেখছিলাম যে ডান থেকে বামে নিয়ে আসে। আমি তাকে কমান্ড দিব তুমি বাইরে থেকে ভিতরে আসো। তাহলে তার মানে কি করতে হবে আমাকে? তাকে আগে বাইরে নিতে হবে। নিলাম। একটা পজিশন নিলাম। একটা পয়েন্টার ক্রিয়েট হলো যে পয়েন্টার এসে বাইরে আছে। এবার এটাকে বামে চাপাই দিব। দিয়ে আমি একটু এটাকে ভিতরে নিয়ে আসবো। আরেকটা পয়েন্টার ক্রিয়েট হলো কি এই পয়েন্টার এসে ভিতরে আসবে। এখন আমি যদি মনে করেন যে পুরো ৮ সেকেন্ড জুড়ে যদি ধীরে নিয়ে আসি তাহলে তো মেইন ক্যারেক্টার আসলোই না, কথা শেষ হয়ে গেল। তাহলে কি করতে হবে? পয়েন্টারটাকে আমার একটু ক্লোজে আনতে হবে। যাতে সে খুব স্পিডে চলে আসতে পারে। তাও কিন্তু খুব স্লো লাগতেছে। আমি আরেকটু কাছে নিয়ে আসবো। চলে আসছে। আচ্ছা, এবার আমি গত টিউটোরিয়ালে মানে টিউটোরিয়াল নাম্বার 4 এ আমি বলছিলাম যে ইজি এর ব্যাপারটা আপনারা বুঝবেন স্মুথ। দেখেন এটা একটু ল্যাগি একটু FPS ড্রপ লাগতেছে। ঠিক আছে? আমি যদি ২ টা জিনিস ধরে একটু ইজ ইন দিয়ে দেই তো কি হবে দেখবেন একটু স্মুথ চলে আসে। হ্যাঁ? একটা হালকা একটা ব্লারি একটা ইফেক্ট থাকে এটার ভিতরে এটা দেওয়ার পর যার কারণে একটু স্মুথ লাগে জিনিসটা। যে সে স্মুথলি চলে আসছে। আমি কি করব এই জিনিসটাকে একটু ক্লোজ করব। ক্লোজ মানে এই অ্যানিমেশন গুলো আপনি যত বেশি লং করবেন তত বেশি বাজে লাগবে। মানে অ্যানিমেশন সবকিছু ঠাস করে আসবে। তো ঠাস করলে পরে এত কাছেও না। তো ধরেন আমরা কিবোর্ডে যদি অ্যারো সাইন গুলোতে ক্লিক করি, ক্লিক করলে ১ টা ফ্রেম, ২ টা ফ্রেম, ৩ টা ফ্রেম, ৪ টা ফ্রেম, ৫ টা ফ্রেম হয়। তো আমরা কি করব শিফট প্রেস করে যদি একটা এই রাইট অ্যারোতে ক্লিক করি কিবোর্ডে আ কিবোর্ডে অ্যারো বলতে আমি যদি দেখাই আপনাদেরকে কিবোর্ড লিখে সার্চ করি একটা কিবোর্ড পেজে চলে যাই। এই অ্যারো সাইন গুলো আছে না এগুলোর কথা বলতেছি। এখন আমি মনে করেন যে এখানে শিফট বাটন আছে একটা। এটাতে শিফট বাটন নাই। ওই কিবোর্ড এই যে শিফট বাটন। শিফট বাটনে প্রেস করে ধরে রাখবেন। ধরে যদি এখানে একটা ক্লিক করেন তাহলে আপনার জিনিসটা আ মানে ৫ ফ্রেম আগাবে ডান দিকে। বামে দিলে বাম দিকে ৫ ফ্রেম যাবে। তো আমি শিফটে ক্লিক করে ৫ দিলাম। ১ম এ ৫ ফ্রেম নিয়েছি আর এখানে আমি এক শিফটে একটা দিয়ে ৫ ফ্রেম চলে গেছে। তার মানে কি ১০ টা ফ্রেম আমি ডানে আসছি। ১০ টা ফ্রেমে আমার মোশনটা যাতে হয়ে যায়। খুব স্মুথলি চলে আসছে। এভাবে আমি একটা স্মুথ করলাম কি সে তার ইলন মাস্কের কথাতে ইলন মাস্ক চলে আসছে। এখন চলে এসে সে একদম দাঁড়ায় আছে। জিনিসটা দেখতে একটু বিরক্ত লাগতেছে। তো আমি কি করব হালকা একটু জুম ইন নেব। হালকা। তো আবার এমন না যে সে ফ্রেমের বাইরে চলে যায়। আমি কি করলাম জুম ইন ইফেক্ট এটা দেখাই দিছি আমি। আর দেখাবো না। আমি ৮৫ থেকে মনে করেন যে আমি জুম ইনটা ৫ বাড়াবো জাস্ট। এখানে এই বরাবরই রাখবো। না জুম ইনটা শেষ পর্যন্ত থাকবে। এটারও আমি ইজ ইন দিয়ে দিই।
তাহলে এটাও স্মুথলি চলবে। সরি। এরকম হচ্ছে কি শেষ পর্যন্ত যাবে তো। এই যে শেষ হালকা তারপরও শেষ হয় না? কিরে ভাই? তারপরও? হ্যালো? না ঠিক আছে। এই দেখেন আস্তে সে হচ্ছে জুম ইন হচ্ছে। এবার আমরা কি করব? এখানে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড নিব। যেহেতু হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড না থাকলে কালো থাকলে দেখতে ভালো লাগবে না। তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। সাপোজ আমরা একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে ডাউনলোড করব হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। YouTube এ প্রচুর গ্রিড ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়। আপনারা হচ্ছে YouTube থেকে ডাউনলোড করতে পারেন। আমি প্রিমিয়াম একটা ওয়েবসাইট থেকে ইউজ করি। সেটা থেকে আমি মানে বেটার আউটপুটটা পেয়ে যাই। তো সেখান থেকে আমি নিয়ে নিচ্ছি। আমি গরিব মানুষ আমার সেখানে ইয়ে চলে গেছে। আচ্ছা। এখন আমি হচ্ছে গ্রিড ব্যাকগ্রাউন্ড একটু বড় হইতে পারে টিউটোরিয়াল বাট মনোযোগ দিয়ে দেখেন মজা পাবেন। ধরেন আমি একটা গ্রিডি ব্যাকগ্রাউন্ড নেব যে ব্যাকগ্রাউন্ড আছে একটু নয়েজি হবে দেখতে একটু ভালো লাগবে। একটু মুভিং নেগা ব্যাকগ্রাউন্ডের ভিতর। আচ্ছা ধরেন এটা বেশি নয়েজি হয়ে যায় পিছনে একদম মানে ইয়া বাট একটু স্পেসের ব্যাপারও কিন্তু কথা ছিল যে স্পেস এক্স এর কথা বলবে। সেক্ষেত্রে হচ্ছে আমি ধরেন এটা দিলাম। এটা দিলে সুন্দর লাগবে একটু মুভিং থাকবে জিনিসটা দেখতে ভালো লাগবে তো আমি এটাই নামাই। ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে এটা নিয়ে আসি এবার। আমি এটাকে নিচে রেখে দিই এটার। ব্যাকগ্রাউন্ড চলে আসছে আমাদের ইলন মাস্ক সাহেব চলে আসছে। এখন আমাদের কি করতে হবে একটা টেক্সট নিতে হবে। আমরা কি করব টেক্সটে যাব এখানে টুলসে যে টেক্সট বাটনটাতে টিতে চাপ দিব দিয়ে এখানে ক্লিক করলে টেক্সটের একটা লেয়ার চলে আসবে। সেই লেয়ারটাকে আমি অ্যাডজাস্ট করে নিব। এখন এই লেয়ার হচ্ছে আমি কি করব টেক্সটের মধ্যে লিখব ইলন মাস্ক ভালো না। শুধু ইলন মাস্ককে লেখা তো দেখা যাবে না। ইলন মাস্ক দেখলাম। এখন দেখেন লেখাটা কিন্তু সাদা কালার হইছে। জাস্ট পিছনের কালারের সাথে কিন্তু এমনভাবে আসছে যে লেখাটা বোঝাই যাচ্ছে না। আমরা একটু নয়েজি থেকে একটু ইজিতে আসি। তো হচ্ছে এত নয়েজি দেখে আপনাদের পোষাবে না। আমরা এটাতে চলে আসি। এটাকে ধরো আমি ধরলাম, নিয়ে আসলাম, দিলাম। এবার দেখেন টেক্সটটাও কিন্তু চলে আসছে। এবার আপনি চাইলে টেক্সটের ফন্ট চেঞ্জ করতে পারেন, টেক্সটটাকে একটু বড় করতে পারেন। আমি কি করব? এখানে ক্লিক করব যে টেক্সটের প্রপার্টিস এসে টেক্সটটাকে আমি ফন্টটা চেঞ্জ করে দিলাম একটা বোল্ড ফন্ট দেব। ইন্টার ব্ল্যাকই দিলাম। তো এখানে দেওয়ার পরে কিন্তু আসেনি। কারণ কি আমি কোনো কিছু সিলেক্ট করিনি ওয়ার্ড। সবগুলাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব। দেন হচ্ছে আমি ইন্টার ব্ল্যাক দিব। দেওয়ার পরে হচ্ছে একটা বোল্ড ফন্ট আসবে। এবার হচ্ছে আমি এটাকে একটু জুম করে এখান থেকে না আমি ফন্ট সাইজটা এখান থেকে বাড়াবো। তাহলে হচ্ছে একটু ফন্টটা ঠিক থাকবে যে বাড়ায় নিলাম। হ্যাঁ, ইলন মাস্কের লেখা আসছে। এবার কি করব? এই যে টেক্সটটা যে আমি নিয়ে আসলাম, হ্যাঁ? এখন টেক্সট কি শুরু থেকে যদি শুধু এভাবে থাকে, এভাবে আসে দেখতে ভালো লাগবে? টেক্সটটাকে একটু অ্যানিমেশন দিয়ে। কি করব? সেম ইফেক্ট কন্ট্রোলে যাব। টেক্সটের যে লেয়ারটা আছে এটাকে ধরবো। ধরে হচ্ছে আমি এটাকে পজিশন দিব যে তুমি এই সাইড থেকে বামের থেকে ডান দিকে আসো। এই বাম দিকে পুরোটা বাইরে নিয়ে গেলাম। পজিশন ক্রিয়েট করলাম। করে আমি এটাকে ডান দিকে নিয়ে আসলাম। সেম আবার এখানে শুরুতে আসবো। শিফটে চাপ দিয়ে আরো সাইনে ক্লিক করব। করলে হচ্ছে ৫, ৫ 10 ফ্রেম হয়ে গেল। হয়ে গেল হচ্ছে কি আমি একটু বামে চাপাই দিব। একটু জুম করে একটু আমি দেখে নিই কি আছে একটু ইজি ইন দিয়ে দিলাম। কি হলো সে ১০ ফ্রেমে সেম টাইমে দুজন জিনিস চলে আসবে। সাথে চলে আসছে। ইলন মাস্কের লেখাটা চলে আসছে। এখন আমি কি করব লেখাটাকে একটু সুন্দর করতে চাই। পরে আমি ধরেন এই ইলন মাস্কের নামটাকে শুধু মাস্ক নামটাকে আমি হচ্ছে ইয়েলো কালার করে। একটু ইয়েলো কালার করে দিলাম। একটু স্ট্রোক দিতে ইচ্ছা করতেছে আমার। আমি একটু হালকা স্ট্রোকে চাপ দিয়ে স্ট্রোকটা ব্ল্যাক করে দিয়ে মনে করেন যে স্ট্রোকটা আমি মনে করেন ২ দিলাম। হালকা যাতে না বোঝা যায় স্ট্রোক। ভেসে থাকে জিনিসটা। এখন আপনি চাইলে এটাকে ব্লেন্ড মোড করে এটাকে একটু শ্যাডো দিতে পারেন। আমি শ্যাডো দিলাম। শ্যাডো দিয়ে মনে করেন একটু ব্ল্যাক শ্যাডো দিয়ে হচ্ছে আমি একটু শ্যাডোটাকে একটু বাড়ায় দিলাম। পজিশনটা চেঞ্জ করে দিলাম। মনে করেন শ্যাডো যখন দিবেন ঠিকভাবে তখন এই নয়েজি ব্যাকগ্রাউন্ডে যে শ্যাডোটা অত বোঝা যায় না। বাট তারপরে কিন্তু আমাদের টেক্সট অনেক সুন্দরভাবে ফাইসা আছে। এবার আমি কি করব? আ কি বলবো জানি? SpaceX আর হচ্ছে Starlink। তো আমি ২ টা জিনিস ছবি নিয়ে আসি। স্পেস আমার লাগবে কি এটারও হচ্ছে PNG লাগবে। একটা PNG নামাই। কারণ যে এটা রকেট SpaceX দেখছেন সুন্দর একটা রকেট। এটা আমি একটু ডাউনলোড করি। বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন সিস্টেম। আমি এই সিস্টেম থেকে এটাকে নিয়ে আসছি। এই না এটার উপরে বসাই দিলাম। আমার মিডিয়া লেয়ার কই এই যে এটা। এইবার হচ্ছে আমি আরেকটা জিনিস টিপস
কাজের মাঝখানে সেটা হচ্ছে এই যে মোটা, মোটা করে লেয়ার বানায় রাখেন অনেকে এভাবে কাজ করেন বা এভাবে কইরা না খুব বিরক্ত লাগে দেখতে। দেখেন আপনি নিজের কাছে দেখেন এরকম দেখতে কতটা মানে নয়েজি লাগে। হচ্ছে এভাবে হচ্ছে লেয়ারটাকে চিকন করে নিবেন। তাহলে আপনি নিজে সকল লেয়ার গুলার ব্যাপারে আইডিয়া থাকবে। আপনি দেখতে পারবেন নিজের লেয়ার গুলা। এখন আমি কি করব? কারণ যে ইলন মাস্কের কথা বলছে এইখান থেকে হচ্ছে রকেটের কথা বলবেন। এখান পর্যন্ত নিয়ে আসবো। একটা লাস্ট পর্যন্ত বলছে। রকেটটা লাস্ট পর্যন্ত মিলাবো। এখন আমি কি করব রকেটটাকে আমার ছোট করতে হবে। ছোট করে মনে করেন রকেটটাকে আমি এভাবে যদি দাঁড় করায় দেই, দেখতে বাজে লাগবে। আমি কি করব রকেটটা একটু বড় করে আমি করব কি একটু রোটেট করে দেব। এরকম রোটেট থাকলো আমি হাই স্কেল বাড়াই দিই। কি বলল? তার রকেটের কথা বলল। এই হচ্ছে তার রকেট। এখন আমি কি করব রকেটটাকে হচ্ছে আমি এদিক থেকে এভাবে উঠাবো। আমি পজিশনের বাইরে নিয়ে আসি ওরা। পজিশন এই জায়গায় রাখছি। দিলাম একটা, তারপর হচ্ছে আমি একটা ফ্রেম হচ্ছে আমি পজিশনটাকে এরকম একটা এঙ্গেলে নিয়ে আসলাম। ওকে? আমি হচ্ছে এখানে এখানে গেতে হচ্ছে আমি ১, ২ ফ্রেম মানে সরি ১০ ফ্রেম দিলাম। দেওয়ার পর হচ্ছে আমি ধরলাম, ধরে হচ্ছে ইজ ইন দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে দেখেন সুন্দর করে সে আরেকটু যদি স্লো করি আস্তে, আস্তে সে আসছে। তার রকেটের কথা বলা হইছে। এবার কি হচ্ছে Starlink এর কথা বলব। এটা। এখন আমার এই ছবিটা মনে হচ্ছে না এটা ব্যাকগ্রাউন্ড রিমুভড। ব্যাকগ্রাউন্ড রিমুভ না। আমাকে কি করতে হবে? এই রিমুভ যেটা সেটা রিমুভটা করে নিতে হবে। ফেলে দিবেন এটা এটার কাজ করে নেবে। তবে এটা একটু নয়েজি হইতে পারে, না হয়নি। ডাউনলোড করলাম, এটা নিলাম, এনে রাখলাম। এবার হচ্ছে কি রকেটের কথা এই পর্যন্ত বলছে, রকেট এই পর্যন্তই থাকবে। আমি কি করব এই পর্যন্ত আসবো। এসে এখানে এসে আমার এই যে পয়েন্টার গুলাটা আছে এই পর্যন্তই জুম ইন দেইনি আমি কোনো। তো আমি এটা এখানে কাট করে একটু ফালাই দিব। পরেরটাকে আমি এখান থেকে স্টার্ট করব। এটা কিন্তু হচ্ছে আপনার এই যে এইটা কি বলে এটাকে স্টারলিংক এরিয়াটা। আমি হচ্ছে এটাকে একটু ছোট করে নিই। হ্যাঁ? এখন কি করব আমি? এই স্টারলিংক এর জিনিসটাকে হচ্ছে আমি নিচে থেকে উপরে তুলব। দিয়ে দিলাম বাহিরে, পজিশন দিলাম, দিয়ে হচ্ছে তারে ১০ ফ্রেম পর্যন্ত আমি আসবো। ৫, ১০ এসে আমি জাস্ট উপরে তুলে দেব। তুলে দিয়ে ২ টাকে ধরবো, ধরে হচ্ছে আমি ইজিন দিয়ে দিব। দিয়ে দিলাম। ঠিক আছে? তো আমাদের কথা কি বলছে? SpaceX এর কথা বলছে। চলে গেছে আমাদের ইয়ে নিয়ে আসছে। আ Starlink চলে আসছে। তো আমরা চাচ্ছি ২ টা জিনিসই থাকুক এখানে। তো একটু জায়গা স্পেস করতে হবে। আমরা কি করব লেখাটাকে হচ্ছে যেহেতু সব অ্যানিমেশন করে ফেলছি তাহলে আমি কি করব নেক্সট করে জিনিসটাকে ধরে। এটা করার দরকার নেই, শুরুতেই করে নিবেন। তাইলেই হবে। আচ্ছা এখন নতুন করে অ্যানিমেশন করতে যাচ্ছি না। সবগুলো নেক্সট করে একটা নতুন ফোল্ডার বানায় নিচ্ছি। তারপর এখানে হচ্ছে আপনার এই জায়গা থেকে মনে করেন কথা বলছে হচ্ছে Starlink এর। এভাবে হচ্ছে আমি অ্যানিমেট করে সকল কিছু আনলাম। তো আমি আরেকটু যদি ডিটেইলড এ করি এখানে এই হ্যাঁ, অ্যানিমেট করতে আমি করব আপনাদের সাথে পসিবল যাই হোক। আর এই জিনিসটাকে আগে বাইরে আমি নিয়ে গেছি। একটা পজিশন ক্রিয়েট করি, করে বামে চাপ পজিশন হচ্ছে স্পেস পাচ্ছি না। ধরেন আমি একটা নিয়ে কাজ করি। তো ভেজাল না করি। একটা নিয়ে কাজ করলে আমি একটার একটু বড় করে দেই। আমি চাচ্ছি কি জানেন? আমি চাচ্ছি হচ্ছে একটা টেক্সট ঢুকাইতে যেটাতে যেই টেক্সটটাতে থাকবে SpaceX এর কথাটা, লেখাটা। আমি টেক্সট হচ্ছে এই যে একটা টেক্সট কিন্তু নিয়েছিলাম। আরেকটা টেক্সট নিই। সাপোজ এই টেক্সটটাকে কপি করে টেক্সট বানাই এটাকে হচ্ছে এটাকেই মানে কপি করে আমি চালাই দিব আরকি। আমি একটা টেক্সট নিব যেটা এখান থেকে আসবে। এভাবে আসছে না টেক্সটটা? এই টেক্সটটাতে আমি টেক্সটের লেখাটা চেঞ্জ করে দিয়ে দিব স্পেস দিয়ে এটাকে হচ্ছে একটু নিচে নামায় দিব। আরে ধুর! বসলেই সকল আচ্ছা একটু সাইদের ঝামেলাটা দেখো তো কি হইছে? অডিও মিলে না। এখন আমি কি করব লেখাটাকে একটু রেড কালার করে দিই।
রেড করে দেখতে ভালো লাগে। এবার কিবোর্ড নিচে থেকে উপরের দিকে তুলবো, পাঠায় দেই, পজিশন নেই, বামে চাপাই, পরে তুলে আনি, এনে এখান থেকে শুরু থেকে সে 1 2 10 ফ্রেম চলে আসবো, মিলাবো, ধরে ইজিন দিব। কি হলো দেখেন এবার মাস স্পেক্স নিয়ে কিছু বলছে, এনিমেট কিন্তু আমি করে দিছি। এগুলো হচ্ছে বেসিক। এখন এখানে আরো অনেক ইফেক্টস করা যায়, যেগুলো হচ্ছে ম্যাগনেটস মিডিয়া, আরো কিছু রেফার চ্যানেল আছে যেগুলো আমি শুরুতে বলছিলাম। সেগুলোর কাজ আরো অনেক বেশি অ্যাডভান্স, সেগুলো আফটার এফেক্টস দিয়ে করে বা আরো অনেক বেশি কাজ করতে হয় এগুলো। বাট আপনি বেসিকে প্রিমিয়ার প্রোতেও কিন্তু এরকম সুন্দর করে আপনার জিনিসটাকে ইন্টারফেসটাকে সুন্দর করতে পারেন। অনেক সময় কিছু অ্যানিমেশন যদি দিতে চান এভাবে দিতে পারেন। তো দিয়ে হচ্ছে আপনি আপনার কাজটাকে সুন্দর করতে পারবেন। এটাই ছিল আজকের পিএনজি অ্যানিমেশন নিয়ে আমাদের বকবকানি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাকি টিউটোরিয়াল আসবে, খুব তাড়াতাড়ি চলে আসবে। ওয়েট করেন। আরো মজার, মজার কিছু যেখানে অনেক কিছুই থাকবে যেগুলা কখনো শেয়ার করা হয়নি আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।